আমি যখন বিয়ে করি, আমার শ্বশুর বাড়ি ঢাকার আজিমপুরে ইরাকি মাঠের সাথে, অভিজাত মানে খুব দামি জায়গা। তখনই কোটি টাকার উপরে জায়গার কাঠা। আমি যখন বিয়ে করছি 17-18 বছর আগের কথা বলছি, কোটি টাকার মতো জায়গার কাঠা। তো সেখানকার বাড়িওয়ালা, আর আমি হলাম সন্ন্যছাড়া গরিব মানুষ। ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি, তখন আমি মাত্র 2800 টাকা বেতনে চাকরি করি। আমার শাশুড়ি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমার শ্বশুর মারা গেছেন, তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ভদ্রমহিলা কি দেখে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল। 2800 টাকা কি ঢাকা শহরে খাবে না বাসা ভাড়া দিবে? আমার বিয়ের সময় আমার মামার শ্বশুর উনি বললেন যে মেয়েকে কোথায় রাখবে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তো আব্বাজান বললেন যে আমার ছেলে যেখানে থাকবে আপনার মেয়ে সেখানে থাকবে। আমার ছেলে যদি ওই রাঙ্গামাটি জঙ্গলে চলে যায় তো আপনার মেয়ে সেখানে যাইতে হবে। তো আমার আব্বার কথা শুনে ওনারা রাজি হয়ে গেছে। কিন্তু আমার শাশুড়ি এই ভদ্র মহিলা এত বিচক্ষণ মানুষ ছিলেন, উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা, প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে এই ছেলেটা মেধাবী, আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা বোধহয় ভালো মানুষ, এই জন্য রাজি হয়ে গেছে। অথচ আমার একটাই ছেলেকে, একটাই ভাইরা, সেই বেচারা অনেক পয়সা আলা মানুষ, আমি গরিব মানুষ, কিন্তু আমার কাছে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ তাদের মেয়ে দুঃখে নাই, সুখে আছে আলহামদুলিল্লাহ। এটা আমি অন্তত বলতে পারি। আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা, ভাইয়েরা, আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি। আমাদের মেয়েদের জন্য আমরা দেখি যে একটা সরকারি, অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে, হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না বিয়ে। সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না? সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই। সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে? কেমনে আমার বুঝান, কয় টাকা বেতন পাবে? সে বরং ব্যবসা বাণিজ্য করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু সরকারি চাকরি যদি সে করে, ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই। আছে? কেমনে ধনী হবে? 2 নম্বর টাকা ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে? তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে হয় একটা, আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই অসৎ হয়, খবরদার, ভুল বুঝবেন না। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অনেক বড় বড় পদ হোল্ড করেন, কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ। আমি বলছি যদি টাকা, আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কেন? আপনি দেখবেন সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি এমনকি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ।